আসসালামু আলাইকুম। আনন্দ ঘনমুহূর্ত পরবর্তী আজকে যে পরবর্তী দিন পুনর্মিলনী ক্রিকেট উৎসব 2025 বেস্ট বয়স বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিকেট টুর্নামেন্টের দুই শক্তিশালী দল সুপার হিটার চ্যাম্পিয়ন হয়েছে আজকে, আর পাওয়ার হিটার রানার্স আপ হয়েছে। খেলাধুলা আসলে এক দল জিতে এক দল হারে, তবু এগিয়ে যেতে হবে পরবর্তী স্টেপের জন্য। আবার আমরা যদি যারা হেরে গিয়েছি তারা আবার পুনরায় চেষ্টা করতে হবে যেন সে চ্যাম্পিয়ন হতে পারে। এর জন্য আগামীতে তাদেরকে আরো অনুশীলন বেশি বেশি করতে হবে, তাহলে আমরা যারা হেরে গেছি আগামীতে হয়তো আবার চ্যাম্পিয়নশিপ তাদের মাঝে চলে যাবে। বেশ একটা বিপর্যয়ের পর থেকে আজকে কয়েক মাস হলো, গত বছর 4 আগস্টের পরে দেশ আজ অন্তর্বর্তীকালীন সরকার চলমান। দেশের পরিস্থিতি খুব কঠিন অবস্থা চলছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই জন্য যে এই জালেম সরকার যেন আর আবির্ভূত না হয় বাংলাদেশে দ্বিতীয়বারের জন্য। এই জন্য আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনগণের পাশে থেকে কাজ করতে হবে। আগামীতে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এই দেশ শাসন করার ক্ষমতা ভার গ্রহণ করে, এর জন্য আমাদের এই দেশের দূরদেশ থেকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিয়ে আসছেন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে আমার নেতৃত্ব দিতে পারে। আর আমাদের মানিকগঞ্জ জেলার দায়িত্বে যে আসছেন আপনারা সবাই তাকে চিনেন, আমাদের প্রয়াত নেতা মরহুম হারুন রশিদ খান মন্নু সাহেবের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুইবারের সফল সভাপতি, বর্তমান আহ্বায়ক আফরোজা খান দিতাপার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জনগণের পাশে থেকে কাজ করার জন্য অনুরোধ করছি। যেন আর এখানে যারা যুবকরা আছেন আগামীতে তারা তো দেশ গঠন করবে, আমরা হয়তো চলে যাব, সবারই চলে যেতে হবে, পৃথিবীতে আসছি আমরা চলে যাওয়ার জন্য আসছি। এই জন্য এখানে পরীক্ষা কেন্দ্র, পরীক্ষাটা সফল করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। এই জন্য এই যুব সমাজের বেশি বড় দায়িত্ব, এই দেশে সবচেয়ে ধ্বংস হচ্ছে যেটার মাধ্যমে, এখানে আমাদের আরজু ভাই বলে গিয়েছে যে নেশা, এই মাদক থেকে আমরা সবাইকে যার যার নিজের গার্ডিয়ান যারা আছেন তাদের সন্তানদের খোঁজ খবর রাখবো, তারা যেন এটার সাথে সম্পৃক্ত না হয়। আর যারা এইসব কাজের সাথে সম্পৃক্ত হয়েছে আমরা সামাজিকভাবে প্রতিরোধ করব এবং প্রতিবাদের মাধ্যমে যাতে তাদের এমন কিছু করতে হবে যে তারা যেন চিরদিনের মতো মনে রাখে যে এই সব নেশার সাথে সংযুক্ত না হয়। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর সময় তো সংক্ষিপ্ত, স্বল্প সময় আছে, সামনে মাগরিবের নামাজ, আমরা অনেকেই নামাজ পড়বো ইনশাল্লাহ। এই জন্য কথা না বাড়িয়ে আবারও সবাইকে দেশের বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বরাবর মানিকগঞ্জের মা মাটি মানুষের নেত্রী জননেত্রী আফরোজা খান দিতাপার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানুল হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, আফ্রিকা গান্ধী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ।